আপনাদের স্বাগত জানাচ্ছি সাফির টকের পক্ষ থেকে। গত ভিডিও আমরা জেনেছি এসইও কি, কেন আমরা এসইওটা করব। আজ আমরা এসইওতে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যা সবসময় আমরা ইউজ করব আর সেগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমাদের যে ওয়ার্ডটি আমি রেখেছি সেটা হচ্ছে ইউআরএল অ্যান্ড লিঙ্ক। অর্থাৎ এই ওয়ার্ডগুলো আপনারা এসইও শিখতে গেলে সবসময় আপনাদের লাগবে, সবসময় শুনবেন। আমি আজকে বলবো ইউআরএল কি আর লিঙ্কে। তো প্রত্যেক সময় আপনাদের এটা বোঝানোর সময় থাকবে না, তাই আজকে আমি একসাথে সবগুলো ওয়ার্ডকে একসাথে রেখে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্টে আমাদের যে লিস্টে যেটি রয়েছে সেটা হচ্ছে ইউআরএল অ্যান্ড লিঙ্ক। তো ফার্স্ট আমরা জানি ইউআরএল অ্যান্ড লিঙ্কটা কি। সাপোজ আমি একটি ওয়েবসাইটে যাচ্ছি, প্রথম আলোতে যাই। আমরা প্রথম আলোতে যাওয়ার পরে আমরা অ্যাড্রেস বারে দেখব একটি অ্যাড্রেস লেখা https://www.prothomalo.com। এই যে অ্যাড্রেসটি, এটি হচ্ছে ইউআরএল। প্রত্যেকটি ওয়েবসাইটে এরকম ইউআরএল থাকে। আর লিঙ্কটা কি, যেমন আমি যখন এই প্রথম আলোতে ঢোকার পর বিভিন্ন যে কোনো একটি জায়গায় ক্লিক করব, যেমন অর্থনীতি যখন আমি ক্লিক করি এখানে একটি লিঙ্ক থাকে এবং এই লিঙ্কে আমরা ক্লিক করার কারণে আমি অর্থনীতি আসছি। যেমন জীবন যখন একটি লিঙ্ক, এগুলো সবগুলো একটি লিঙ্ক। এখানে একটি লিঙ্ক রয়েছে, সব জায়গায় একটি লিঙ্ক। এমন এটি একটি অ্যাডভার্টাইজ, সেটা আমরা সবাই বুঝি। এই অ্যাডভার্টাইজের মধ্যে একটি লিঙ্ক থাকে। তো লিঙ্কটা আমরা বুঝলাম ইউআরএল কি। এরপর আমরা আসি আমাদের যে কিওয়ার্ড। আজকাল এটি সবাই জানে কিওয়ার্ডটা কি। যেমন আমি এখানে যেমন একটি ওয়ার্ড লিখি, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ। যে আমি মোবাইলের দাম জানতে চাই, বাংলাদেশে মোবাইলের দামটা কেমন সেটি আমি জানতে চাই। তো এটি জানার জন্য আমি কি ইউজ করলাম, কি শব্দ ইউজ করলাম, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ। এই সম্পূর্ণ একটি কিওয়ার্ড। এটা যদি একটি হতে পারে, যেমন আমি যদি মোবাইল সার্চ করি তখন মোবাইল একটি কিওয়ার্ড। আর যদি শুধু মোবাইল প্রাইস সার্চ করি, মোবাইল ফোন দিই, তখন এই দুটি একসাথে কিওয়ার্ড। মানে আমার এখানে নির্ভর করবে আমি কি সার্চ করতে যাচ্ছি। যেমন এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, মোবাইল ফোন 5 এটি একটি কিওয়ার্ড, মোবাইল ফোন স্যামসাং, এগুলো সবগুলো একটি কিওয়ার্ড। এরপর আমি যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যাটারেক। হোয়াট ইজ ম্যাটারেক? সাপোজ আমাদের ওয়েবসাইটের যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কি কন্টেন্ট আছে সেটাই আমাদের গুগল সার্চ ইঞ্জিনকে দিতে হবে, নাহলে সার্চ ইঞ্জিন কীভাবে খুঁজে পাবে। তো সার্চ ইঞ্জিন দেওয়ার জন্য আমরা যে নামগুলো দিব, যেমন আমার ওয়েবসাইটের মধ্যে ল্যাপটপ প্রাইস সম্বন্ধে অনেক কিছু আছে। হ্যাঁ, ল্যাপটপ প্রাইস নিয়ে অনেকগুলো প্রোডাক্ট আছে। তো আমি যখন কি করব, এই ল্যাপটপ প্রাইসের কিছু ম্যাটারেক নিয়ে বিস্তারিত আলোচনা করবো পরে। এখন একটি সংক্ষিপ্ত দিয়ে দিচ্ছে আপনাদের। তো এখানে যে ল্যাপটপ প্রাইস আছে এই জিনিসটা আমরা সার্চ ইঞ্জিনে দিব একটি কোডের মাধ্যমে, সেটি হচ্ছে ম্যাটার। এরপর আমাদের যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ভিজিটর। তো ভিজিটর কি, চিন্তা করলে স্বাভাবিকভাবে একটি লাইব্রেরিতে যখন কোনো গ্রাহক আসে তখন তাকে আমরা কি বলবো, একজন ভিজিটর। সেম কোনো ওয়েবসাইটে, যেমন আমি যখন প্রথম আলোতে আমি ঢুকলাম, এটি হচ্ছে আমি প্রথম আলোর ভিজিটর। হ্যাঁ, এটিকেই বলে ভিজিটর। যে কোনো ওয়েবসাইটে আমি যখন প্রবেশ করব, আপনি প্রবেশ করবেন, তখন আপনি সেখানে ভিজিটর। আর এরপর আমাদের রয়েছে পেজ র্যাঙ্ক। যেমন এখানে সার্চ করে রয়েছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। যখন আমি এটি সার্চ করলাম তখন এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে একটি পেজ, অনেকগুলো পেজ আছে গুগলের, একটি 1 নম্বর পেজ। তো 1 নম্বর পেজের মধ্যে এই কিওয়ার্ডের কোনটি আগে আছে, এটি বাদ দেন, এটি পেড, এটা আমরা পরে জানবো। এখানে দেখেন, এখান থেকে শুরু করি, এখানে কোনটি আগে আছে, রায়ানস কম্পিউটারসটা আগে আছে। তো এটি হচ্ছে পুরো গুগলের ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ কিওয়ার্ডের পেজ র্যাঙ্কের মধ্যে 1 নম্বরে অবস্থান করছে রায়ানস কম্পিউটার। এটাকে বলে পেজ র্যাঙ্ক। অর্থাৎ প্রত্যেক পেজে যে একটা লিস্ট থাকে, যেমন এই কিওয়ার্ডে প্রত্যেকটি কিওয়ার্ডের আলাদা আলাদা র্যাঙ্কিং হবে, আলাদা আলাদা পেজ র্যাঙ্ক হবে। তো এই কিওয়ার্ডের পেজ র্যাঙ্কটির মধ্যে সেকেন্ডে অবস্থান করছে startech.com। এরপর আমরা আসি ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কটা কি? ব্যাকলিঙ্কটা হচ্ছে মূলত
অফ পেজ অপটিমাইজেশনের একটি জিনিস। তারপর আমি এখানে একটি সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি, যেমন এখানে অ্যাডগুলো দিচ্ছে, হ্যাঁ এটি অনেকটা ব্যাকলিঙ্ক, তবে এটা তো টাকা দিয়ে হচ্ছে, কিন্তু আমরা সাধারণত ব্যাকলিঙ্ক গুলো করি ফ্রিতে। হ্যাঁ, তো যেমন এটি সংক্ষিপ্ত বলতে আমাকে নিয়ে আসতেছে একটি ওয়েবসাইটের মধ্যে, আপনাকে যখন নিয়ে আসবে কোনো লিঙ্কের মাধ্যমে, যে কোনো লিঙ্কের মাধ্যমে আপনি যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেটি হচ্ছে ব্যাকলিঙ্ক। যেমন একটি জিনিস, একটি পোস্ট দেখলেন, সেখানে একটি লিঙ্ক দেওয়া ছিল আপনার, যে এখানে ঢুকতে হবে, এরকম একটি লিঙ্ক যে আপনি প্রবেশ করেন, তো আপনি যে লিঙ্কের মাধ্যমে একটি ওয়েবসাইটে প্রবেশ করলেন সেটি হচ্ছে ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক। আর এরপরে হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও আর অফ পেজ এসইও, এটা নিয়ে আমি অন পেজ এসইওটা কি আপনি লক্ষ্য করে দেখবেন, আমার এসইও এর মধ্যে অন পেজ এসইও নামে একটি ভাগ করা থাকে, আর অফ পেজ এসইও নিয়ে একটি ভাগ করা থাকবে। এখন আমি মূলত অন পেজ নিয়ে কাজ করছি। অন পেজ এসইও হচ্ছে আমাদের পেজের ভিতরে, হ্যাঁ আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো হয়, আমাদের ওয়েবসাইট ওপেন থেকে যে কাজগুলো করতে, সেটি হচ্ছে অন পেজ এসইও। অর্থাৎ এর মধ্যে রয়েছে কিওয়ার্ড, মেটা ট্যাগ বাছাই করা, তারপরে বিভিন্ন আরো অনেক জিনিস রয়েছে, সাইটম্যাপ তৈরি করলে, এখানে হচ্ছে আমাদের অন পেজ এসইওর কাজ। এরপরে আছে অফ পেজ। অফ পেজ হচ্ছে এই যে আমি বললাম ব্যাকলিঙ্ক, কোনো একটি মাধ্যমে আপনার ওয়েবসাইটে ভিজিটর আনা, এগুলো হচ্ছে ব্যাকলিঙ্ক বা অফ পেজ। এটি নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করবো, এটি যেহেতু। তারপরে আছে হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে আপনি এখানে ল্যাপটপ প্রাইসিং বাংলাদেশের মধ্যে যে র্যাঙ্ক করলো, এটি বৈধ উপায়ে র্যাঙ্ক করলো, এটি হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে আপনি যখন অবৈধ উপায়ে, হ্যাঁ যেমন এখানে যদি আপনি একটি অবৈধ উপায়ে যদি আপনি র্যাঙ্ক করেন, সেটিও আছে। কিভাবে অবৈধ উপায় আমরা ব্ল্যাক হ্যাট এসইও তখন করি যখন আমাদের মাত্র এক সপ্তাহে একটি কিওয়ার্ডে র্যাঙ্ক করতে হবে। যেমন এই কিওয়ার্ডে যদি আমি জাস্ট এক সপ্তাহে র্যাঙ্ক করতে পারি, আমার আর লাগবে না, তখন আপনি ব্ল্যাক হ্যাট এসইও করতে পারেন। কিন্তু যখন না আমার এটা র্যাঙ্ক থাকতে হবে, তখন ব্ল্যাক হ্যাট এসইও করার কোনো দরকার নেই, শুধু আপনার ওয়েবসাইটটি খারাপ হয়ে যাবে, কোনো লাভ হবে না এরকম। তো আপনাদের আমি ইম্পর্টেন্স মানে এই ওয়ার্ডগুলো আপনারা শুনবেন, সবসময় শুনবেন এই ওয়ার্ডগুলো কি, এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। তারপরে যখন অনেক সময় বলতে পারবো না, তখন এর জন্য আমি এগুলোকে আলাদাভাবে আপনাদের তুলে ধরেছি। তো আর একটি কথা হচ্ছে, এরকম অনেকগুলো পার্ট আসবে, আমি এসইও প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। আর সবগুলো যখন টিউটোরিয়াল দেওয়া শেষ হয়ে যাবে, তখন আমি একটি রিভিশনের মতো একটি দীর্ঘ 1 থেকে 2 ঘন্টা থেকে একটা টিউটোরিয়াল তৈরি করবো। সেখানে আবার প্রথম থেকে ইম্পর্টেন্স টপিকগুলো নিয়ে একটি ভিডিও হবে, সেটা একদম শেষে। আগে আমি সবকিছু খুঁটিনাটি ধরে রাখি, বিগিনার থেকে অ্যাডভান্স সবগুলো কিছু খুঁটিনাটি ধরে রাখবো, মানে দেখাবো আপনাদের। তো আর এসইও আপনারা এখনো ক্লিয়ার হন যে এসইও কেন করবো, এসইও নিয়ে একটু কথা বলিনি আমি। যখন আপনি কোনো ওয়েবসাইটে এসইও যা সেটি র্যাঙ্ক করতে পারবে না, ঠিক আছে। সাপোজ এখানে হয়তো আসছে কিনা, আচ্ছা সেটা আমি পরে করবো, আমাদের বিস্তারিত ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো এটুকু যে এসইও ছাড়া আপনি কখনো ভিজিট করবেন, ইউটিউবে যখন আপনি ভিডিও ছাড়েন, এসইও এখানে কিছু সামান্য, তবে ওয়েবসাইটে অনেক কিছু করতে হবে, নাহলে আপনি এখানে কখনো ভিজিট পাবেন না। কারণ ওয়েবসাইট এখন প্রচুর যেহেতু ওয়েবসাইট, তো সেখানে কম্পিটিশনও বেশি, তাই আপনাদের বেশি এসইও করতে হবে এসইও। আর এসইও আমরা মূলত করি আমাদের পেজটাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে ভিজিটর আনা, তো সেটা কিভাবে হবে সেটা আমরা এসইওর মাধ্যমে, সেটা আমরা আস্তে আস্তে বিস্তারিত হচ্ছে। তো আজকে এইটুকু, পরের ভিডিওতে আমরা আরো ঘুরবো।